এবং সভাপতিকে উত্তরণে পরিধান করে দিবেন শাহাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী। বিশেষ অতিথি আঞ্জুমানে মুত্তাবিনা গৌসে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট দানবিদ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব নাজমুল হাসান মাহমুদ শিমুলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সাবেক মেম্বার মিল্লাত হোসেন মহরি। এবং উত্তরণে পরিধান করে দিবেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন। পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ সাবাইদুল ইসলাম শাবাল। মারহাবা মারহাবা। পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ সাবাইদুল ইসলাম শাবাল। মারহাবা মারহাবা। এবং উত্তরণে পরিধান করে দিবেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন। এবং সভাপতিকে উত্তরণে পরিধান করে দিবেন শাহাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী। এবং আজকের বিশেষ অতিথি আঞ্জুমানে মুত্তাবিনা গৌসে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট দানবিদ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব নাজমুল হাসান মাহমুদ শিমুলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সাবেক মেম্বার মিল্লাত হোসেন মহরি। এবং উত্তরণে পরিধান করে দিবেন অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ সাবাইদুল ইসলাম শাবাল। মারহাবা মারহাবা। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আজকের সম্মানিত অতিথি অত্র দরবারের ওলাদ হযরত শাহজুল সৈয়দ হুসাইন ফরহাদাবাদীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন হাফেজ মোহাম্মদ মিনহাজ। এবং উত্তরণে পরিধান করে দিবেন হাফেজ মোহাম্মদ আব্দুল হক। আজকের বিশেষ অতিথি ফরহাদাবাদ দরবার শরীফের খলিফা আশরাফ ভান্ডার দরবার শরীফের সম্মানিত সাজেদা মসজিদ হযরত মাওলানা রফিকুল ইসলাম আশরাফিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন হাফেজ মোহাম্মদ মাসুম, হাফেজ মোহাম্মদ মাসুম। এবং উত্তরণে পরিধান করে দিবেন হাফেজ আব্দুর রহমান। মারহাবা মারহাবা। আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আমাদের প্রধান মেহমানে আলার আশীষ বাণী শোনার জন্য। আমরা বেশিক্ষণ দেরি করব না। আওলাদে মাইজভান্ডারী সৈয়দ মোহাম্মদ গোলাম রাব্বানীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম। এবং উত্তরণে পরিধান করে দিবেন হাফেজ মোহাম্মদ সাফাইতুল ইসলাম। মারহাবা মারহাবা। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ সাফাইতুল ইসলাম। মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। এখন আজকের বিশেষ অতিথি আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য মাস্টার নুরুল আলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আব্দুল হক। এবং উত্তরণে পরিধান করে দিবেন হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মারহাবা মারহাবা। আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজবান্ডারি ফরহাদাবাদ শাখার পক্ষ থেকে আজকে মেহমান আলাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানাবেন সভাপতি সকল কর্মকর্তাবৃন্দ। আঞ্জুমানে মুত্তাবিনা গৌসে মাইজবান্ডারি ফরহাদাবাদ শাখার সকল কর্মকর্তাবৃন্দ। মারহাবা মারহাবা। এবং আমাদের আজকে যারা অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে দরবারের পক্ষ থেকে উত্তরণে পরিধান করে দিচ্ছেন শাহাদা সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন। মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। আমি এই পর্যায়ে ফরহাদাবাদ দরবার শরীফের পক্ষ থেকে এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি শাহাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরহাদাবাদ দরবার শরীফ আমনিয়া ফজলুল মাদ্রাসা ও মুফতি আজম আল্লামা ফরহাদাবাদী কদসুল আজিজ হাজরাতিন খানার সালানা জলসা ও দস্তারে ফজিলত 2025 এর আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আওলাদে রসুল আজম, আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হুসাইন সোহেল মাইজভান্ডারি মুনতাজেম ও সজ্জিদান রশিদ গৌসিয়া আহমদিয়া মসজিদ মাইজভান্ডার দরবার শরীফ, উপস্থিত সম্মানিত অভিভাবক উদ্বোধক আলহাজ সৈয়দ আজমউদ্দিন চেয়ারম্যান ডাইনামিক প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড চট্টগ্রাম এবং সম্মানিত অতিথি মোহাম্মদ নাজমুল হাসান শিমুল মহাসচিব আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজভান্ডারি নির্বাহী পরিষদ, উপস্থিত খলফা ফরহাদাবাদ দরবার শরীফ আলহাজ রফিকুল ইসলাম আশরাফি মদাজিলহুল আলী, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত উলামায়ে ইকরাম এবং সামনে উপবিষ্ট সম্মানিত আশিকে রসুল আশিকে গৌসুল আজম মাইজভান্ডারি এবং আশিকে আল্লামা ফরহাদাবাদী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে যে মাদ্রাসার সালানা জলসা এবং যে হেফজখানার দস্তারে ফজিলত আয়োজন, এই প্রতিষ্ঠান 2004 সালে এই দরবারের সুযোগ্য আওলাদ আলহাজ শাহ সুফি সৈয়দ আবু তালেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ভাইদের অর্থাৎ আমার মামা হুজুরদের সকলের সহযোগিতায় প্রতিষ্ঠা করে গেছেন। হাঁটি হাঁটি পা পা করে আজকে এই মাদ্রাসা পঞ্চম শ্রেণী পর্যন্ত উন্নীত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির নেগাহে করম
আল্লামা ফরহাদাবাদী এবং ফয়েজ মাওলানা ফরহাদাবাদীর নেহায় করমে ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসা আমরা আলিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টায় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সবাই বলে আমিন। এই মাদ্রাসা এই পর্যন্ত আপনারা এই মাদ্রাসার চতুর্পাশে যারা পাড়া প্রতিবেশী আছেন, প্রবাসী আছেন, এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা অতীতেও অনেক সহযোগিতা করেছেন, আজকেও অনেকে অনেক ধরনের সহযোগিতা করেছেন। আমরা আশা রাখব আগামীতেও আপনারা আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আপনাদের যেন আমাদের অসমাপ্ত কাজগুলো, এই মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো অতি সহজে সমাপ্ত হয়ে যেন আমরা এই মাদ্রাসা শিক্ষাকে এই দরবারে আরও বিস্তৃত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই তৌফিক দান করেন। যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সম্মানিত মেহমানরা বক্তব্য রাখবেন। আপনারা এই মাদ্রাসার প্রতি এবং এই মাদ্রাসা এই দরবার সংশ্লিষ্ট যতগুলোর প্রতি সব কিছুর প্রতি আপনারা খেয়াল রাখবেন, এই আশা প্রত্যাশা এবং আপনাদেরকে সবাইকে এই দরবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার অগুচালের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সম্মানিত অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব নাজমুল হাসান মাহমুদ শিমু সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরহাদাবাদ আমিনিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও মুফতি আজম আল্লামা ফরহাদাবাদী কাদ্দুস আজিজের হেফজখানা ও এতিমখানা সাল্লা জলসা ও দস্তরে ফজিলত মাহফিল 2025 এর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আওলাদে রসুল, আওলাদ গাউসুল আজম আলহাজ শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মেজভান্ডারী মাদ্দাজিলুল আলী। উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, ডাইনামিক প্রপার্টিজের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সৈয়দ আজমউদ্দিন এবং উপস্থিত মঞ্চ ভূমিষ্ঠ এই দরবারের সাজ্জাদান সিংহ দরবারের সাজ্জাদান সিংহ এবং বিশিষ্ট আলেমে দ্বীন, এলাকার সকল মুরুব্বৃন্দ, আশেকান, মুহিব্বান, মুত্তাবিন সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রাত অনেক হয়ে গিয়েছে, এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আওলাদে গাউসুল আজম মেজভান্ডারী উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের আয়োজকের যারা আয়োজন করেছেন, আমি বিশেষভাবে আয়োজকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি এবং ধন্যবাদ জানার জন্য দাঁড়িয়েছি। এই গ্রামটা আমার নিজের, অতীতেও আমি অনেক মাহফিলে এসেছি এখানে। আজকে যেহেতু ফরহাদাবাদ আমিনিয়া ফজলুল উলুম মাদ্রাসার সালে জলসা, আমি একটি কথাই বলি, আল্লাহর ওলিরা যেখানে অবস্থান করে অঘাট ঘাট হয়ে যায় তারই নিদর্শন এই দরবার। এই দরবারের সংলগ্ন মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাকে উত্তর সমৃদ্ধি করা, জ্ঞানের আলোকে বৃদ্ধি করা, সমাজের মধ্যে বিস্তার করা,
আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এবং ইতিমধ্যে আপনারা আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা দিয়ে এই দরবারের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল কর্মকাণ্ডকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষত আজকের এই মাহফিলে আমাদেরকে যে দাওয়াত দিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামী দিনে বিশেষ করে আমরা যারা আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মাইজভান্ডারীর মুত্তাবিন রয়েছি, আমি বলে যাচ্ছি আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মাইজভান্ডারী ফরহাদাবাদ শাখার মধ্য দিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের অনেক নেতৃবৃন্দ আছে, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন শাখা থেকে যারা এসেছেন সবাইকে দরবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের অনেক অতিথি উপস্থিত হয়েছেন, বিশেষ করে অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ যিনি সুন্নিয়তের জন্য কাজ করে যাচ্ছেন জনাব এনামুল হক সিদ্দিকীকে দরবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই সালানা জলসার সম্মানিত উদ্বোধক থানাদারের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট দানবীর সমাজসেবক বিশিষ্ট সমাজসেবক আলহাজ সৈয়দ আজমউদ্দিন সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আলহাজ সৈয়দ মোহাম্মদ আজমউদ্দিন সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের গাউসিয়া আমিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও মুফতি আজম আল্লামা ফরহাদ রাহমাতুল্লাহ আলাইহি হেফজখানা ও এতিমখানার সালানা জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই দরবার শরীফের সাজ্জাদানশীল শাহজাদা সৈয়দ হাসান ফরহাদাবাদী সাহেব এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান আওলাদে গাউসে মাইজভান্ডারী এবং আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মাইজভান্ডারীর সম্মানিত সহসভাপতি আওলাদে রসুল গাউসে মাইজভান্ডারী সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভান্ডারী মাদ্রাজিল্লাহুল আলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গত দরবার শরীফের সাজ্জাদানশীল শাহজাদা সৈয়দ হোসেন ফরহাদাবাদী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি নাজবুল হাসান মাহমুদ শিমুল সহ সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রাত অনেক হয়েছে,
আমরাও আসতে দেরি করেছি, সেজন্য সবার কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আজকে যে দস্তারবন্দি অনুষ্ঠান, এখানে একটা কথা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন? যখন আমি আমার একটা ছেলেকে কোরআন হাফেজ করিয়েছিলাম, তার একটা অনুষ্ঠানে আমি অভিভাবক হিসেবে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। যখন আমার ছেলেকে পাগড়ি পরিধান করে দিয়েছিল, তখন আমার কি যে ভালো লেগেছে, আমার কি অনুভূতি ছিল, সে অনুভূতি আমি প্রকাশ করতে পারব না। আজকে এখানে 7 জন মনে হাফেজ হয়েছেন, 2 জন। আমার 3 জন ছেলে আছে, 3টা ছেলে আছে, একটা মেয়ে। প্রথম ছেলে সে 12 ল কমপ্লিট করেছে, আর মেজো ছেলেটা আমি তাকে ইসলামিক লাইনে লেখাপড়া করেছি, হাফেজ হিসাবে কোরআনে হাফেজ হয়েছে। পাশাপাশি সে এখন মাদ্রাসায় লেখাপড়া করে ইসলামিক ফাইন্যান্সের ওপর মাস্টার্স করছে। তাদের মধ্যে তফাৎ কি জানেন? তফাৎ হলো, আমার যে বড় ছেলেটা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে যখন চুল কাটতে যায় তখন আমাকে বলে, আব্বু 2000 টাকা লাগবে। তাকে আমি 2000 টাকা দিতে হয়। তো 2000 টাকা দিয়ে তুমি কি করবা? চুল কাটতে গেলে আমরা তো 200 টাকা বা 150 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, 2000 টাকা লাগবে কেন? বলে এখানে যাবো, আমার বন্ধু বান্ধব যাবে, একটু ভালো করে ওখানে এসি সেলুনে আমি চুল কাটবো, আমার বন্ধু বান্ধবরা থাকবে, আমি ওখানে একটু কফি খাবো। পাশাপাশি আমার যে ছেলেটা অ্যারাবিক লাইনে লেখাপড়া করেছে, সেও চুল কাটতে যায়। তো আমি যখন আমার যখন জিজ্ঞাসা করলাম, তোমার চুল কাটতে টাকা কত লাগবে? বলে, তুমি আমাকে 100টা টাকা দাও। আমি তাকে 100টা টাকা দিই। পরে দেখলাম চুল কেটে এসে শেপ টেপ করে এসে আমাকে 20 টাকা ফেরত দেয়। পার্থক্যটা দেখেছেন কোথায়? এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলবো, প্রত্যেকটা এই ঘরের মধ্যে, এটা আমাদের এলাকা, প্রত্যেকটা ঘর থেকে একটা ছেলেকে মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত করুন, হেফজ করাই দেন, দেখবেন আপনার ঘরটা জান্নাত হয়ে যাবে। এই আমার ছেলের কথাটা বুঝালাম এই কারণে, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, যাদের আমল ঠিক থাকে, সে আপনার পুরো পরিবারকে জান্নাতের দিকে নিয়ে যাবে। একটা পরিবার যদি জান্নাতি হয়, তাকে ফলো করবে তার সমাজ এবং রাষ্ট্র সবাই। সেজন্য আমরা যারা অনেকে মনে করি